পড়বে। আর জিল শরীফ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই, কিছুদিন বাদ দেই আবার শুরু করি, যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে, এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না, এমন অবস্থায় কি করতে পারি, বললে উপকৃত হব, দয়া করুন প্লিজ। ভাই শরীফ, আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান, সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে, এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে, সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন, তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুনাহ হবে না। কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিরকপূর্ণ কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে, আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুনাহগুলো করা, আমাদের কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনার দিকে চলে যাই, আমরা তওবা করি আবার গুনাহ হয়ে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়, আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কিন্তু তাওয়াব, তিনি বারবার তওবা কবুল করেন। এজন্য বারবার তওবা কবুল করেন, সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো জেনে শুনে ঠান্ডা মাথা, তা নয়। তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম চালাতে হবে, আত্মনিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা, সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে। যত বেশি আপনি তওবা করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজর খাই করবেন একাকী নির্জনে, তত বেশি ইনশাআল্লাহ দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন। এবং যখনই গুনাহ হয়ে যাবে, একটু কেঁদে কেটে একাকী হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তী তওবাটা আরও স্ট্রং হবে। এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা আছেন, খুব অল্প সংখ্যক বান্দা আছেন সালেহ, দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না, যারা আখিরাত সত্যি বুঝেছেন, ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন, দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না, তারা আখিরাতের জন্যই শুধু চেষ্টা করে যান, মুখলেস, কোরআন হাদিসের নলেজ আছে এবং ইলম আছে, আমল আছে, ইখলাস আছে, এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন, তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই তাকওয়া চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তাকওয়ার সর্বোচ্চ শিখরে ওঠার তৌফিক দান করুন।